বন্ধুরা, আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকার অভ্যন্তরে লালবাগের কেল্লা, যাকে বলা হয় কেল্লা লালবাগ। এখানে অত্যন্ত সুন্দর একটি পরিবেশ, ফুলে ফুলে সজ্জিত রাস্তার পাশে অত্যন্ত সুন্দর দৃশ্য আপনার মন কেড়ে নেবে। এর পাশে দেখবেন সবুজ এবং সারিবদ্ধভাবে অনেক ফুল সজ্জিত হয়ে আছে। ইতিহাস পর্যালোচনায় দেখা যায় এই লালবাগের কেল্লাটি সম্রাট আওরঙ্গজেবের পুত্র শাহজাদা আজম 1678 খ্রিস্টাব্দে এই প্রাসাদ দুর্গের নির্মাণ কাজ শুরু করেন। পরবর্তী সুবাদার শায়েস্তা খানের শাসনামলে 1684 খ্রিস্টাব্দে এটির নির্মাণ কাজ অসমাপ্ত অবস্থায় রেখে দেয়। পরবর্তীতে এই দুর্গটি পরিত্যক্ত হয়ে যায়। এই দুর্গের অভ্যন্তরে আছে হাম্মামখানা সহ একটি সুড়ঙ্গ, দ্বিতল দরবার হল, একটি সমাধিসৌধ, 3 গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ ও একটি পুকুর অবস্থিত। যে হাম্মামখানা, যাকে আমরা বলি গোসলখানা, যদিও গোসলখানাতে পানি নেই, একটি সুড়ঙ্গ আছে, যেই সুড়ঙ্গর বর্তমানে বন্ধ করে দেওয়া আছে। এই সুড়ঙ্গতে যদি কেউ যায় আর ফিরে আসে না। পশ্চিমে আছে 3 গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ এবং একটি পুকুর অবস্থিত, যদিও পুকুরে কোনো পানি নেই। যদি কর্তৃপক্ষ এই পুকুরটিকে সংস্কার করে অত্যন্ত সুন্দর করে যদি ঝর্ণাধারার মতো পানি প্রবাহিত করেন, তাহলে এই লালবাগের কেল্লাটি আরো সৌন্দর্যমণ্ডিত হবে এবং দূর দূরান্ত থেকে মানুষ এটিকে উপভোগ করবে। তাছাড়া 3টি সুদৃশ্য তোরণ ছাড়াও দক্ষিণ এবং পশ্চিমের দুর্গে প্রাচীরের নির্দিষ্ট দূরত্ব পরপর একটি করে বলকাটা তোপমঞ্চ রয়েছে। দেখুন বন্ধুরা, রাস্তাটা কত সুন্দর, দুই পাশে সারিবদ্ধভাবে ফুলগুলো, মাঠটা দেখেন একদম সবুজ শস্য শ্যামলা। বিকেলে অনেকেই আসে এখানে একটু শান্তি প্রশান্তির জন্য। এই ব্যস্ত নগরীতে একটু শান্তি, একটু প্রশান্তির জন্য সকলেই এখানে চলে আসে। এই যে এখন যে দেখতে পাচ্ছেন, এখানে সারিবদ্ধভাবে গোলাপ ফুলের চারা লাগানো আছে এবং গোলাপ ফুল অনেক ফুটে এখানে। এবং এই যে দেয়াল, সুন্দর একটি দুর্গ, অনেক লম্বা। বন্ধুগণ, এখানে যে কেউ আসলে তার মন জুড়িয়ে যাবে, একটু প্রশান্তি আসবে, একটু খোলামেলা পরিবেশে হাঁটতে পারবে। আপনার পরিবার সহ এখানে এসে আপনাদের মন জুড়িয়ে যাবে। বন্ধুগণ, এখন যে সামনে যেটি দেখতে পাচ্ছেন, এর পাশেই রয়েছে কবর, যেখানে সমাধি আছে তৎকালীন সময়ের অত্যন্ত নামি দামি ব্যক্তিগণ। এই যে দেখেন কত সুন্দর রাস্তাটি, রাস্তার দিকে তাকালে মনে হয় এক দূর দূরান্তে চলে গেছে রাস্তাটি। আপনার শুধু হাঁটতেই মনে চাইবে, হাঁটতেই মনে চাইবে। মনে হবে আপনি কোনো একটি
উন্নত দেশে, যেগুলোকে আমরা বলি ওয়েস্টার্ন কালচার বা ইউরোপ কোনো কান্ট্রিতে, মনে হয় যে আমরা এরকম কোনো দেশে কোনো রাস্তায় হাঁটতেছি। তবে হ্যাঁ, কর্তৃপক্ষ যদি এটাকে আরও সংস্কার করে, যে পানি প্রবাহিতগুলো এবং পুকুরটা সংস্কার করে বা আরও কিছু কাজ সৌন্দর্যমণ্ডিত করে, তাহলে এটি বিশ্বের দরবারে একটি সুন্দর স্থান হবে, চিহ্নিত হবে। যেমন সম্রাট শাহজাহান যেটি তৈরি করেছিলেন, ঠিক তাজমহলের মতো হয়ে যাবে। আমি আশা করব সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বিষয়টির দিকে নজর দিবে। বন্ধুগণ, দেখেন রাস্তাগুলো কত সুন্দরভাবে সাজিয়েছে। প্রত্যেকটি রাস্তা অত্যন্ত সুন্দর, মনোরম পরিবেশ, আপনার মন কেড়ে নেবে। বন্ধুগণ, দেখেন কত সুন্দর। যদি এখানে পানি থাকতো, পানি প্রবাহিত থাকতো, আরো সুন্দর লাগতো। যাই হোক, আপনাদের সময় পেলে আপনারা সবাই চলে আসবেন। বর্তমান টিকিটের মূল্য সম্ভবত 30 টাকা। এই যে রাস্তাটি, এখান দিয়ে প্রবেশ করেছিলাম, আবার এখান দিয়ে বাইর হয়ে যাচ্ছি, যেটি এক্সিট পয়েন্ট। লালবাগের কেল্লা বিদায় জানালাম আজকের মতো। আমরা এখন এখান থেকে বের হয়ে যাব। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন।